নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকতায় স্বাগত। দ্বীপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে আজকে চলে এসেছি আবার একটা পৌরাণিক ছোট্ট গল্প নিয়ে, নারদের দর্পচূর্ণ ও গঙ্গার জন্ম। বহুকাল পূর্বে দেবর্ষি নারদ একদিন নানা রাগ রাগিণীযুক্ত গান করছিলেন। নারদের মনে অত্যন্ত অহংকার ছিল, তার মতো গান নাকি কেউ গাইতে পারে না। অহংকার করলেই তো পতন হয়। তাই বোধ হয় দেবর্ষি নারদের কণ্ঠে সেই রাগ রাগিণীর তাল ভঙ্গ হতে লাগলো। কিন্তু নারদ কিছুতেই ধরতে পারলেন না। তিনি ভাবলেন বুঝি গান ঠিকই হচ্ছে। এদিকে সে রাগ রাগিণীরা এক ফোন দিয়ে আঁটল। নারদের গর্ব খর্ব করবার জন্য তারা বিকলাঙ্গ নরনারীর রূপ ধরে পথের ধারে পড়ে রইল। গানের শেষে যখন দেবর্ষি ওই পথ দিয়ে যাচ্ছেন, তখন দেখলেন পথে কতকগুলি বিকলাঙ্গ নরনারী পড়ে রয়েছে। তাদের দেখে নারদ অবাক হয়ে প্রশ্ন করলেন, তোমাদের এমন দুর্দশা কেন? কে এই অবস্থা করল? তারা বলল, নারদ নামে একটি লোক আছেন। তার ধারণা তার মতো সঙ্গীতজ্ঞ বুঝি আর কেউ নেই, কিন্তু প্রকৃতপক্ষে সঙ্গীত সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। তিনি আমাদের এই দুর্দশা করেছেন। নারদ বললেন, তোমরা কারা? তারা বলল, আমরা রাগ রাগিণী। নারদ মুনি আমাদের নিয়ে ভুল আলাপ করাতে আমাদের এই শোচনীয় দশা হয়েছে। এই কথা শুনে নারদের অহংকার চূর্ণ হলো। দুঃখিত হয়ে বললেন, তোমাদের এই দুর্দশায় আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। কি করলে তোমাদের আগের রূপ আবার ফিরে আসবে? আমাকে জানাও, আমি তাই করব। আমার ধারণা ছিল আমি বিশুদ্ধ রাগ রাগিণীতে গান করি। আজ আমার ভুল ভাঙল। এখন বলো, কি করতে হবে? বিকৃত রাগ রাগিণীরা তখন বলল, মহাদেব যদি নিজে গান করেন তবেই আমাদের পূর্বের অবস্থা ফিরে পাব। নারদ তখন চললেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব নারদের মুখে সমস্ত কাহিনী শুনে বললেন, আচ্ছা, আমি গান গাইতে পারি, তবে তাহার জন্য উপযুক্ত শ্রোতা চাই। উপযুক্ত শ্রোতা না পেলে আমি কিছুতেই গাইব না। যদি আমাকে দিয়ে গান গাওয়াতে চাও, তবে শীঘ্র একজন সুযোগ্য শ্রোতার সন্ধান করো। নারদ লজ্জায় সংকুচিত হলেন। তিনি বুঝলেন, তিনি শুধু গায়ক হিসেবেই অযোগ্য নন, গানের শ্রোতা হবার যোগ্যতাও তার নেই। নারদ মহাদেবকে বললেন, হে দেব, স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে আপনার গানের প্রকৃত শ্রোতা কে কে আছেন বলুন, আমি তাহাদের এখানে নিয়ে আসি। মহাদেব বললেন, আমার গানের প্রকৃত শ্রোতা তো খুঁজে পাচ্ছি না। তুমি এক কাজ করো, ব্রহ্মা আর বিষ্ণুকে যদি নিয়ে আসতে পারো তাহলে আমার কাজ চলতে পারে। তুমি তাদের নিয়ে এসো। তারা না আসলে আমি কিন্তু গাইব না। ব্রহ্মা ও বিষ্ণুর কাছে নারদ গিয়ে সকল কথা নিবেদন করতেই তারা সম্মত হলেন। তাদের নিয়ে নারদ মহাদেবের নিকটে এলেন। উপযুক্ত শ্রোতা পেয়ে দেবাদিদেব মহাদেব গান আরম্ভ করলেন। আর কিছুক্ষণ পরেই সেই বিকলাঙ্গ নরনারী রূপী রাগ রাগিণীরা তাদের পূর্ব অবস্থা ফিরে পেয়ে সকলে সেই গানের আসরে হাজির হলো। মহাদেব তখনও গান গেয়ে চলেছেন, কিন্তু ব্রহ্মা সে গানের কিছুই বুঝতে পারলেন না। বিষ্ণু কেবল কিছু কিছু বুঝতে পারলেন। তন্ময় হয়ে শুনতে শুনতে হঠাৎ বিষ্ণু গলতে আরম্ভ করলেন।
তার শরীর থেকে অবিরল ধারায় জল ঝরতে লাগল। তাই দেখে ব্রহ্মা তাড়াতাড়ি সেই ঝরা জল আপন কমণ্ডলুতে গ্রহণ করতে লাগলেন। সেই জলই গঙ্গা জল বলে পরিচিত হলো। গঙ্গার আরেকটি নাম এজন্য বিষ্ণুপদ গঙ্গা। এইরকম সোজা সরল ভাষার ছোট ছোট গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন। আমি আসব এই ধরনের গল্প নিয়ে।